দেখুন, পুরো বাংলাদেশের তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছে। এটা নির্বাহী বিভাগের দায়ের মধ্যে পড়ে যে তারা যোগাযোগ করবে যে তাদের দেশের এই জনগণ, তাদের দেশের এই তরুণ প্রজন্ম তাদের কাছে কি চায়। তারা আমাদের সাথে যে যোগাযোগ করে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো তুলে ধরবো, সর্বোচ্চ চেষ্টা করব সমন্বয় করার। হাইকোর্টের সেই রায়ের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই আন্দোলনের সম্পর্ক খুবই কম। নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডে, প্রথম থেকে চতুর্থ গ্রেডে যদি কোটা সংস্কার করার জন্য একটি কমিশন গঠন না করার একটি আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেখুন, আমার কালকের দিন কিংবা তারপরে আমাদের প্রোগ্রাম কি হবে, পরিকল্পনা কি হবে, সেটা আমরা সবসময় সমন্বয় প্যানেল একসাথে বসে সেই ডিসিশনগুলো নেই। আসলে সেই ডিসিশন আমরা বিকালের দিকে নিব, এর পরবর্তী পদক্ষেপ কি হবে। তবে হাইকোর্টের সেই রায়ের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই আন্দোলনের সম্পর্ক খুবই কম। আমাদের যে এক দফা দাবি, সেটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যদি চায় আজকেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমরা যেটি চাই তার কাছে যে একটি কমিশন গঠন করে এই কোটা সংস্কারের ব্যবস্থা করা হোক, বৈষম্যমূলক কোটাগুলো বাদ দেওয়া হোক। এখন নির্বাহী বিভাগ চাইলে এটা আজকেই সমাধান হয়ে যেতে পারে। অপরদিকে হাইকোর্ট যদি 18-র ওই পরিপত্র বহালও করত, তা আমরা যেতাম না, কারণ সেখানে সরকারি চাকরিতে সকল গ্রেডের কথা আসলে বলা হয়নি, মাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কথা, দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটিই চলবে, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। দেখুন, পুরো বাংলাদেশের তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছে। এটা নির্বাহী বিভাগের দায়ের মধ্যে পড়ে যে তারা যোগাযোগ করবে যে তাদের দেশের এই জনগণ, তাদের দেশের এই তরুণ প্রজন্ম তাদের কাছে কি চায়। তারা আমাদের সাথে যে যোগাযোগ করে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো তুলে ধরবো, সর্বোচ্চ চেষ্টা করব সমন্বয় করার। এটা দিয়েছে মাত্র 4 সপ্তাহের জন্য। এটা আমাদের কাছে রীতিমতো অনেকটা কিছুটা প্রহসনের মতো মনে হচ্ছে যে একবার 1 সপ্তাহের জন্য দিবে, একবার 2 সপ্তাহ, একবার 4 সপ্তাহ, এটা হতে পারে না। আমরা চাই এটার একটা স্থায়ী সমাধান। এই স্থায়ী সমাধানটা নির্বাহী বিভাগে দিতে পারে, কারণ আমাদের যে দাবি এটা পূরণ করার ক্ষমতা শুধু নির্বাহী বিভাগের রয়েছে। সেই জায়গা থেকে আসলে এই যে সময়টুকু, এই সময়টুকুর সাথে আমাদের যে দাবি প্রাসঙ্গিকতা খুবই কম। দেখুন, দিন শেষে আসলে যদি আপনি বলেন বাংলাদেশে বর্তমানে যে কোটা ব্যবস্থা রয়েছে এটা সংস্কার জরুরি। আমরা এটাও বিশ্বাস করি না যে আপনি প্রথম দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটাই রাখবেন না। বাংলাদেশে এখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিছু রয়েছে, তাদের কিছু এক্সট্রা প্রিভিলেজ দেওয়া উচিত। এই জন্য আমরা কোটা সংস্কারের কথা বলছি। আবার আমরা এটাও বিশ্বাস করি না যে আপনি তৃতীয় চতুর্থ শ্রেণীতে 92% পর্যন্ত কোটা দিয়ে রাখবেন। এগুলো তো বাকি মানুষদের সাথে প্রহসন, এই বৈষম্যতা একটা হতে পারে। দিন শেষে আমাদের মনে হয় যে এই আন্দোলনটা শুরু হওয়ারই কথা ছিল, শুরু হয়েছে। আমরা চাই একটি স্থায়ী সমাধানের মাধ্যমে এটি শেষ হোক। আপনি যদি 53 বছরে এসে একটা নতুন মেধাভিত্তিক রাষ্ট্র করতে চান, তাহলে এই কোটা ব্যবস্থাকে শেষ করে দিয়ে সংস্কার করে যৌক্তিকভাবে আপনার এই দেশের আবার পুনর্জন্ম ঘটাতে হবে। এই পুনর্জন্ম ঘটানোর জন্য তখন 9 মাস গিয়েছিল, এখন হয়তো 9 সপ্তাহ যেতে পারে, কিন্তু এটা আপনার মেনে নিতে হবে। না হয় এর জন্য আপনি সাফার করবেন, আপনার পরিবার, আপনার প্রজন্ম, আমরা পুরো দেশ দীর্ঘমেয়াদে সফর করবে। দেখুন, আদালতের রায়কে আমরা স্বাগত জানাই। মহামান্য হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছেন, এই বিষয়ে মতামত দিয়েছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু দেখুন, আমাদের আন্দোলনটি হচ্ছে কোটা বাতিলের নয়, কোটা সংস্কারের। কিন্তু ওই পরিপত্রটি ছিল কোটা বাতিলের পরিপত্র, যেটি সংবিধানকে হচ্ছে কন্ট্রাডিক্ট করে সংবিধানের সাথে। এই কারণে আমরা নির্বাহী বিভাগকে প্রথম থেকে অ্যাড্রেস করে আন্দোলন করছি। নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডে, প্রথম থেকে চতুর্থ গ্রেডে যদি কোটা সংস্কার করার জন্য একটি কমিশন গঠন না করার একটি আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের শিক্ষার্থী মহল থেকে 5%-এর কথা বলেছি, কিন্তু যদি যারা পলিসি মেকার রয়েছে, নীতি নির্ধারক রয়েছে, তাদের যদি কোনো গবেষণা থেকে থাকে, কনভিন্সিং কোনো গবেষণা থেকে থাকে, সেক্ষেত্রে তারা সেই জায়গায় যৌক্তিক পর্যালোচনার মধ্যে দিয়ে সেটি সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের আন্দোলন চলমান থাকবে।